তোমাদেরকে আমি ভৌত বিজ্ঞান সাজেশন দিব মাধ্যমিকের, যেগুলো কমন কোশ্চেন মান 2 মান 3-এর এইগুলোর থেকে দেব। তোমরা ভালো করে যাবে। আর বেশি দেরি না করে চলো তোমাদেরকে সাজেশন দিই। আর চ্যাপ্টার 1 পরিবেশের জন্য ভাবনা, এখান থেকে টপোস্ফিয়ারের স্তরের বৈশিষ্ট্যগুলি লেখো, করে যাবে ভালো করে। এদিকে বায়ুমণ্ডলের স্তরের মধ্যে কোনটা চাপ সব থেকে বেশি কারণ সহ লেখো। বিষ্ণু উষ্ণায়ন বলতে কী বোঝো, করে যাবে ভালো করে। আর এদিকে পরিবেশের ওপর বিষ্ণু উষ্ণায়নের দুটি প্রভাব উল্লেখ করো, ভেরি ইম্পর্টেন্ট। স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা, এর জন্য কি প্রয়োজন। কোনো জানা নেই তাপন মূল্য বলতে কী বোঝো, আসবে মান 2। বায়োগ্যাসের ব্যবহার উল্লেখ করো, করে যাবে। সৌরশক্তি ব্যবহারের অসুবিধাগুলি লেখো। মিথেন হাইড্রেট সম্পর্কে লেখো, ভালো করে দেখে যাবে। এটা মান 3-এ আসতে পারে। চ্যাপ্টার 2 থেকে গ্যাসের আচরণ থেকে করে যাবে। বিশেষ সংক্ষেপ থেকে দিয়েছি চার্লসের সূত্র, উষ্ণতা পরম স্কেল, কেলভিন স্কেলের, চার্লস বয়েলের সমন্বয় সূত্র, অ্যাভোগাদ্রোর প্রকল্প, লেগ গোসাগু আর আদর্শ রেতা করে যাবে। চার্লসের সূত্র বিবৃতি করো। পরম শূন্য উষ্ণতা কোনো গ্যাসের আয়তনের, অ্যাভোগাদ্রোর সূত্রটি, এগুলো ভালো করে দেখে যাবে। গ্যাসের সম্পর্কিত বয়েলের সূত্র অনুযায়ী আদর্শ গ্যাসের এটা করে যাবে। অ্যাভোগাদ্রোর ব্যাপারে বলতে এটা এই অঙ্কগুলোকে দেখে যাবে। কিছু সাম আছে, মান 2-এ আসতে পারে, মান 2-3-এ। গ্যাসের উষ্ণতার ওপর গ্যাসের প্রয়োজনীয়তা। 3 রাসায়নিক গণনা, এখান থেকে ইম্পর্টেন্ট কুক সাম আসবে। এগুলো অ্যাসিডিটিতে 11.2 লিটারের এই সামটা করে যাবে, ভালো করে দেখে যাবে। এগুলো সামগুলো দেখে যাও। যে অ্যানোমোনিয়াম সালফেটের কস্টিক, CaCO3, এটা ভেরি ইম্পর্টেন্ট। এটা এই সামটা অ্যান্সার সমেত দিয়ে দিচ্ছি। উচ্চ তাপমাত্রা AR এর দ্বারা এটা ভালো করে দেখে যাও। তোমাদের যেগুলো দেখালাম চ্যাপ্টার 4 থেকে তাপের ঘটনাসমূহ, এখান থেকে বেশি কোশ্চেন আসবে না। দৈনিক জীবনের কঠিন পদার্থের প্রসারণের এটা, দৈর্ঘ্য প্রসারণ গুণাত্ম মাত্রার সংকেত, এটা দেখে যাবে। ভেরি ইম্পর্টেন্ট। কঠিন পদার্থের আয়তন প্রসারণ গুণাঙ্ক, গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক, এগুলো দেখে যাবে। দৈনিক জীবনের অভিজ্ঞতা, তাপের প্রয়োগ, তরলের আয়তন, ভালো করে দেখে যাবে। এই কোশ্চেনগুলো আসবে। চ্যাপ্টার 5 আলো, ভেরি ইম্পর্টেন্ট। অবতল দর্পণের এটা করে নেবে। উত্তল দর্পণের মুখ্য প্রকাশ, গাড়ির লাইটের ব্যাপারটা করে যাবে। অসীম অস্তিত্ব, এটা কোনো বস্তুর প্রতিবিম্ব রৈখিক বিবর্তন 2.5-এর অর্থ কী, ভেরি ইম্পর্টেন্ট দেখে যাবে। তা করে যাবে। আলোর প্রতিসরণের সূত্রটি বিবৃত করো। প্রতিসরণের ফলে আলোক রশ্মির কৌণিক ত্রুটি করে যাবে। কাচের ফলকে প্রতিসরণের ফলে আলোক রশ্মির ত্রুটি হয় না কেন। প্রিজমের মধ্য দিয়ে প্রিজমের এটা ভেরি ইম্পর্টেন্ট, মান 3-এ আসতে পারে। এটা একটি সরল ক্যামেরা দ্বারা গঠিত প্রতিবিম্ব, মায়োপিয়ার এটা করে যাবে। সূর্যালোকে গাছের পাতা সবুজ দেখায় কেন। আলোক বিচ্ছুরণতা করে যাবে, মান 3-এ আসতে পারে। অতিবেগুনি রশ্মি এমন ওয়াই রশ্মির এটা এই কোশ্চেন। দিনের প্রবাহে পৃথিবীর আকাশ নীল দেখায় কেন, ভালো করে দেখে যাবে। 6 চলো তড়িৎ থেকে দেখে যাবে। কোষের তড়িৎচালক বল বলতে কী বোঝো, কোনো কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট, এটাও দেখে যাবে ভালো করে। তড়িৎচালক বিভব প্রভেদের পার্থক্যতা দেখে যাবে। ভেরি ইম্পর্টেন্ট। কোনো প্রবাহের মধ্য দিয়ে 16 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, লেখাচিত্রের সাহায্যে অহমের সূত্রটি প্রকাশ করো, মান 3-এ আসতে পারে। আর এই সামগুলো দেখাচ্ছি, ভালো করে দেখে যাবে। এই সামগুলো R1 R2 এর দুটি বোধকের বিভব আলাদাভাবে। এটা বৈদ্যুতিক হিটারের তারের একটি বৈশিষ্ট্য লেখো। ফিউজ তারের প্রয়োজনীয়তা লেখো। তড়িৎ প্রবাহ তাপীয় ফল সংক্রান্ত জুলের বিবৃতি করো, ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্সার সমেত দেখিয়ে দিয়েছে। ফিলামেন্টে যুক্ত তড়িৎ শক্তির অপচয় হয়, ব্যাখ্যা করো। একটি বাল্বের রেটিং লেখা আছে 220 ভোল্ট, এইগুলো দেখে যাবে। তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কিত জলবিদ্যুৎ উপাদান ভিত্তিতে একটি, এগুলো করে যাবে সংক্ষেপে। গৃহবর্ধন বিভিন্ন সমান্তরাল সময়ে যুক্ত, এগুলো করে যাবে ভালো করে। চ্যাপ্টার 6 থেকে। চ্যাপ্টার 7 পরমাণু নিউক্লিয়াস থেকে করে যাবে। চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয়তার ব্যবহার উল্লেখ করো। শিল্পক্ষেত্রে তেজস্ক্রিয়র ব্যবহার উল্লেখ করো, ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখে যাবে। ঠিক আছে, অ্যান্সার সময় দিয়ে দিয়েছি, এখান পর্যন্ত করে নেবে। তারপরে আছে ভর বিচ্যুতি কাকে বলে, ভর বিচ্যুতি বলতে কী বোঝো, ভালো করে দেখে যাবে। 1U ভর শক্তি রূপান্তরিত, এটা করে যাবে। হলে তুলা শক্তির পরিমাণ নির্ণয় করো। এই পদার্থের ভৌত রাসায়নিক ধর্ম, এই যে মেলানোগুলো করে নেবে ভালো করে। এগুলো এসেছে মাধ্যমিকে, এই মেলানোগুলো অ্যান্সার সমেত দিয়ে দিয়েছি।
পর্যায় রচনার এটা করিলে মেনটেনির হাইড্রোজেনকে গ্রুপ 7 এটা মৌলের আয়নীয় শক্তি সমযোজী তরুযোজীর পার্থক্যতা এদিকে অ্যামোনিয়াম সমযোজীর পার্থক্য চিনি জলীয় দ্রবণ সোডিয়াম ফ্লোরাইডের আয়নীয় বন্ধন কীভাবে সোডিয়াম ক্লোরাইড আয়নীয় বন্ধন গঠিত MgCl2তে কী ধরনের রাসায়নিক তীব্র তড়িৎ বিশ্লেষণ পদার্থ এগুলো করে যাবে ভালো করে দেখে যাবে। এই যে কোশ্চেনগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে অ্যান্সার সমেত দিয়ে দিয়েছি, খুব ভালো করে দেখে যাবে। জলীয় কপারেরটা করে যাবে, সিলভার নাইট্রোজেন এইগুলো, তামার দুটি ব্যবহার, অ্যালুমিনিয়ামের দুটি ব্যবহার মান 2 আসতে পারে, MsO4 CO3 এগুলো লোহার মরিচার পড়ার প্রতিরোধ এগুলো মান 2 আসতে পারে। এগুলো ভালো করে দেখে যাবে। এইগুলো আমি যেগুলো দেখাচ্ছি এইগুলো থেকে ভালো করে যাবে মান 2 জন্য। এগুলো দেওয়াটা হয়ে গেল। কেমন লাগলো সাজেশনগুলো ভৌত বিজ্ঞানের সেগুলো বলবে, আর ভালো করে পরীক্ষা দাও। অল দ্য বেস্ট। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।